আসলে সত্যি কথা বলতে কি, আমি কোচিং করাই না। আমি দু একটা আমার পরিবার চালানোর জন্য আমি যে বেতন ভাতাটুকুন পাই, তাতে আসলে পরিবার চলে না। তা এখন আমার যে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা ছেলে ক্লাস 5-এ পড়ে। তা সব মিলিয়ে আমাকে কি করতে হয়, বাড়তি কিছু ইনকাম করার জন্য আমি বাসায় গিয়ে টিউশনি করি। আমি আমার কয়েকজন সহকর্মী, আমি যেহেতু একজন ফিজিক্সের টিচার, আমার এই দিবা শাখায় ফিজিক্সের টিচার নেই, আমি একাই। তো এখন ওনাদেরও 3টে ছেলে এবার ওই ক্লাস 10-এ আছে। তা ওনরা আমাকে ধরলেন যে আপনি আমাদের ছেলে 3টে নিয়ে এক জায়গায় একটু বসেন। তা আমি গতবার আমি সেই ছেলেগুলো এখন 10-এই আছে। তা ওই গতবার আমি তখন একটা জায়গা, ছোট্ট একটা জায়গায় ওদের নিয়ে বসতাম, এবং আমার নিজের ছেলে তখন ইন্টার পরে আমার ছেলেকেও নিয়ে আসতাম এখানে, এদেরকে 4 জনে পড়াইতাম। স্যার আমরা অনেকের কাছ থেকে পজিটিভ রিভিউ পেয়েছি বা পজিটিভ কমেন্ট পেয়েছি, এবং অনেকেই আসলে নেগেটিভ কমেন্ট করছে। অনেক জায়গায় আমরা শুনতে পেয়েছি যে হিন্দু শিক্ষক দ্বারা নির্যাতনের শিকার। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে কি একটু বলবেন? আসলে এরা যারা এই ধরনের শব্দ ব্যবহার করে, হ্যাঁ, তারা সাম্প্রদায়িক একটা শক্তি। কারণ আমাদের এখানে আমরা উইলস পরিবার, এই শব্দটাই আমরা ব্যবহার করি। আমাদের এখানে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হ্যাঁ, সব টিচারই আমরা একসাথে আমরা বসবাস করি। একজন অপরজনের খাবার পর্যন্ত ভাগ করে খাই। আমাদের ভিতরে এমন একটা হৃদ্যতা। এক জায়গায় সারা জীবন ভরে চাকরি করলাম, হ্যাঁ, আর শেষ জীবনে আসে আমার কমপক্ষে এতটুকুন অভিজ্ঞতা আছে যে আমাদের ভিতরে ওই ধরনের কোনো সাম্প্রদায়িকতা নাই। আর আমি যে হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ, এইটা আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা একই উইলস পরিবারে আমরা চাকরি করি।